প্রথমেই একটা কথা স্পষ্ট করে রাখি, একজন পুলিশ অফিসার যেভাবে একজন শিক্ষককে লাথি মেরেছেন সেই ঘটনাকে আমরা কেউ সমর্থন করি না। দল সমর্থন করে না, সরকার সমর্থন করে না, কেউ করে না, এবং এটা কোনো ইন্ডিভিজুয়াল পুলিশের অ্যাক্টিভিটি অ্যাজ হোল পুলিশ ফ্রেটার্নিটিও সমর্থন করে না। কারণ কোনো মানুষকেই একজন পুলিশ বা কোনো মানুষই কোনো মানুষকে লাথি মারতে পারে না, অশোভনীয়। যেমন ওমপ্রকাশ মিশ্রকেও লাথি মারতে পারে না যাদবপুরের ছাত্ররা, তেমন একজন শিক্ষককে একজন পুলিশ লাথি মারতে পারে না। এটা প্রত্যেকের কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে, মানুষ হিসাবে কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে, প্রফেশন হিসাবে তো অনেক পরের কথা। কিন্তু গোটা ঘটনাটা সূত্রপাত কোথা থেকে? আমি আপনাদের একটা কথা বলছি, এই যে আন্দোলনটা হলো, এই যে আন্দোলনটা অর্গানাইজ করা হলো কসবার ডিআই অফিসের সামনে, সমস্ত ডিআই অফিসের সামনেই করার কথা হয়েছিল, সেখানেও হলো। সেখানে আন্দোলনরত যারা ছিলেন তারা বলছিলেন শান্তিপূর্ণ আন্দোলন। আমার বিশ্বাস ওখানে শিক্ষকদের মধ্যে বামরাম মিশেছিল, এটা আমার বিশ্বাস, কারণ শিক্ষকরা এই কাজ করতে পারেন না। যদিও আমরা জানি শিক্ষকদের মানসিক অবস্থা কি, চাকরি চলে গেলে প্রত্যেকটা মানুষের মানসিক অবস্থা কি হয় পেছনে সংসার পড়ে থাকলে। সেই শিক্ষকরা ওখানে গেলেন, তাদের মধ্যে রুখে থাকা কিছু দুষ্কৃতী, কিছু রাজনৈতিক দুষ্কৃতী, তারা উস্কানি দিল, দরজা ভাঙার চেষ্টা হলো। এবার ভাবুন, একটা ডিআই অফিস, সরকারি সম্পত্তি, সেখানে দরজা ভেঙে ঢোকার চেষ্টা হচ্ছে, তার মানে সেটা তো কোনো শান্তিপূর্ণ আন্দোলন নয়। পুলিশ কি সেটা আটকাবে কি আটকাবে না? সাধারণ নিয়ম কি বলে? পুলিশ তো আটকাবে, প্রতিরোধ করবে। এবার ধরুন পুলিশ প্রতিরোধ করছে, তারপরে পুলিশের সঙ্গে এইটা হলো, যেটা আমি এখন আপনাদের দেখাতে চলেছি। দেখুন, এই পুলিশটাকে প্রথম মেরেছে, ঠিক আছে, মারার পর তারপরে লাঠিচার্জ হয়েছে। দেখেছেন একজন পুলিশকে কিভাবে হেনস্থা করা হলো, মারধর করা হলো। এখানেই শেষ নয়, বাইরের দিকের একটা ভিডিও দেখুন, শুনুন। পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেব, পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেব। আপনারা প্রতিবেদন শুরুতেই একটা ছবি দেখলেন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমরা আজকে সাত সকালের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি ভারতীয় জনতা পার্টির কাছে সম্পদ না বিপদ, সেই প্রশ্নই কিন্তু ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে ঘোরাফেরা করছে। গত কয়েকদিন ধরেই তিনি যা কাজকর্ম করছেন, কখনো তা দলের বিরুদ্ধে যাচ্ছে, কখনো প্রশাসনের বিরুদ্ধে বা প্রশাসনের পক্ষেও যাচ্ছে। তা নিয়েই কিন্তু ভারতীয় জনতা পার্টি অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছে। গত দুদিন আগে দলকে না জানিয়ে তিনি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ গুপ্তর সঙ্গে দেখা করেছিলেন। সেখান থেকে বেরিয়ে তিনি সিদ্ধার্থ গুপ্তের ভূয়সী প্রশংসা করেছেন। একজন বিরোধী রাজনৈতিক দলের নেতা, তিনি একসময় কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। বিচারপতি থাকার পরের দিনই তিনি বিজেপিতে যোগ দিলেন। তার রায়গুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে, কারণ তার হাতেই এই রায় এসেছিল, এই শিক্ষকদের চাকরি বাতিল। সেই নির্লজ্জ মানুষটা আবার যে চাকরি খেয়েছেন, তিনি আবার ছাত্রছাত্রীদের হয়ে মসিয়া হবার চেষ্টা করছেন। ভারতীয় জনতা পার্টি তার পায়ে ইতিমধ্যেই বেরি পড়িয়ে দিয়েছে। সেদিন দ্বিতীয় যে ঘটনাটি, সেটি হচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তার দেখা করার কথা ছিল। শুভেন্দু অধিকারী তখন কাঁথিতে ছিলেন। তিনি দেখলেন এই মানুষটাকে তো কোনো মতেই রোকা যাচ্ছে না, কারণ যে রাজনৈতিক ইস্যুকে ভারতীয় জনতা পার্টি হাতিয়ার করতে চাইছে, সেটাকেই একেবারে শুরুতেই নষ্ট করে দিতে চাইছেন অভিজিৎ গাঙ্গুলি। তিনি যদি সেদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতেন, শিক্ষামন্ত্রী তার সঙ্গে আলাপ আলোচনা করতেন, একটা কাঁটেকে টক্কর হতো। কারণ যে চাকরি বাতিলের রায় তিনি ওই ঠান্ডা ঘরে বসে দিয়েছিলেন, কিন্তু ব্রাত্য বসুর কাছে সেই প্রশ্নের জবাব তিনি দিতে পারতেন কি? কারণ অত্যন্ত বাকপটু রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি কিন্তু উৎসাহের সঙ্গে অপেক্ষা করছিলেন কখন এই ভারতীয় জনতা পার্টির আপদটি তার ঘরে আসে
তিনি সমস্ত চিত্রনাট্য রেডি করে রেখেছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী বুঝলেন বিপদ অবশ্যম্ভাবী। তখন তিনি কয়েকজনকে পাঠিয়ে দিলেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার নেতাকে। তারা কসবার ডিআই অফিসে যেভাবে পুলিশকে মারধর করলেন, পাল্টা পুলিশও তাদের মারধর করলেন। আগুন জ্বালিয়ে দেওয়ার বক্তব্য সেই ডিআই অফিসে উঠল। সেই ছবি কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশ তার ফেসবুক পোস্টে দিয়েছে। আপনারা যারা আমার প্রতিবেদন দেখছেন, প্রয়োজনে কলকাতা পুলিশের ফেসবুক পোস্ট দেখবেন, কিভাবে পুলিশকে নির্মমভাবে প্রথমে আঘাত করা হয়েছিল, পুলিশের উর্দি ধরে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, একজন পুলিশের পা পর্যন্ত ভেঙেছে। তারপরে পুলিশ কিন্তু একেবারে রাজধর্ম পালন করে শিক্ষক এবং যুব মোর্চার নেতাদের উপর লাঠিচার্জ করেছেন। সেই লাঠিচার্জকে আমিও সমর্থন করি না, কারণ যে শিক্ষকরা ওদের মধ্যে ছিলেন তারা তো সত্যি চাকরি করতে গেছিলেন, কিন্তু রাজনৈতিক নেতাদের ঘোলা জল যে তাদের আন্দোলনে প্রবেশ করেছে তা তারা বুঝতে পারেননি। সেই অবস্থায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি টেলিফোন পৌঁছালো প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কাছে। তিনি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন কোনো মতেই যেন ব্রাত্য বসুর সঙ্গে দেখা না করেন। রণে ভঙ্গ দিলেন অভিজিৎ গাঙ্গুলি। চিত্রনাট্য তৈরি করেছিলেন শুভেন্দু অধিকারী, তাকেই কাজে লাগাতে বাধ্য হলেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কতটা নির্লজ্জ গতকালের প্রতিবেদনে বলেছি। যাদের চাকরি খেলেন তাদের পাশে বসেই তিনি আবার সমাধানের কথা বলছেন। তিনি যখন রায় দিয়েছিলেন তখন বলেছিলেন এমনভাবে সরকার নাকি এই চাকরি চুরি করেছে, চাল আর কাঁকড় বাঁচা সম্ভব নয়। তাই তিনি ঢাকি সমেত বিসর্জনের কথা বলেছিলেন। সেই ঢাকি সমেত বিসর্জন 26,000 শিক্ষককে তিনি দিয়ে দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেছেন। তারপরেই অভিজিৎ গাঙ্গুলি বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই চিত্রনাট্যে প্রবেশ করেছেন তাদের রাজনীতি বন্ধ হয়ে যাবে। তখন বললেন এখনো সম্ভব চাল আর কাঁকড় বাছাই করা। তাহলে যখন চেয়ারে বসে রায় দিয়েছিলেন তখন কেন তিনি বাঁচেননি, সেই প্রশ্নই কিন্তু ঘুরছে। গতকাল যেভাবে নির্লজ্জ ভাবে তিনি চাকরিহারাদের পাশে বসলেন, তাতে তার নির্লজ্জতা একেবারে সামনে এসে পড়েছে। কেউ কেউ তাকে তো দোকান কাটা বলছে। যাদের চাকরি খেলেন আবার তাদের পাশেই বসলেন, আবার তাদের চাকরি ফেরানোর কথা বললেন। যদি চাকরি ফেরানোর কথাই বলেন, যদি আপনি বলেন যে এখনো পর্যন্ত বাছাই করা সম্ভব, তাহলে সেদিন কেন আপনি বাছাই করেননি? অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলি যেভাবে নিজেকে এই মুহূর্তে উপস্থাপনা করার চেষ্টা করছেন তা হচ্ছে তার বিবেকের ডাক। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এই অভিজিৎ গাঙ্গুলির আচরণকে খুব একটা ভালো চোখে দেখছেন না। তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন দলের নির্দেশ ছাড়া কোনো মতেই কোনো রাজনৈতিক পদক্ষেপ নেওয়া যাবে না। তাই তিনি গতকাল সাংবাদিক সম্মেলনে বললেন যে না, দল তার পাশেই রয়েছেন, দল তাকে কোনো কিছুতেই বাধা দেননি। কিন্তু অভিজিৎ গাঙ্গুলিও মিথ্যে কথাটা ভালোভাবে রপ্ত করে ফেলেছেন। পরিষ্কার করে তিনি জানেন যে তাকে শুভেন্দু অধিকারী টেলিফোন করে সেদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে বারণ করেছিলেন। কারণ তিনি যদি দেখা করতেন তাহলে রাজনৈতিক অস্ত্রটা একেবারে ভোঁতা হয়ে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত তাকে সময় দিতেন কথা বলার জন্য, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন চাকরিহারাদের চাকরি ফেরত দিতে।
কিন্তু যেভাবে এই চাকরিহারাদের আন্দোলনের ভেতর ভারতীয় জনতা পার্টি এক শ্রেণীর যুব মোর্চার ছেলেদের প্রবেশ করিয়ে দিয়েছেন, সেই ছবিও কিন্তু আজকে রাত্রের পর্বে আপনাদের সামনে আনব। তাদের মধ্যে বেশ কয়েকজন প্রতিষ্ঠিত ভারতীয় জনতা পার্টির নেতা এবং বেশ কয়েকজন কলকাতার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পরিচিত রাজনৈতিক বিজেপির মুখ, সেই ছবি আপনাদের সামনে আনব। তখনই পরিষ্কার হবে যে সেদিন কসবার ডিআই অফিসে কি চিত্রনাট্য তৈরি হয়েছিল। সেই চিত্রনাট্য তৈরির পিছনে আরো একটি কল রেকর্ড আপনাদের সামনে আনবো। তার থেকে প্রমাণ হবে অভিজিৎ গাঙ্গুলি ঠিক কথা বলছেন নাকি ব্রাত্য বসু ঠিক কথা বলছেন নাকি শুভেন্দু অধিকারী ঠিক কথা বলছেন। তখনই কিন্তু চাল আর কাঁকড় আলাদা হয়ে যাবে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।